হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি তাপমাত্রা কন্ট্রোলার সার্কিট। তো এটি দিয়ে আজকে আমরা মূলত একটি ডিভাইস তৈরি করে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই A to Z দেখবেন, তো অবশ্যই কিছু শিখতে পারবেন। তো এটি বারবল ইনপুট দিতে হয়। তো এটি দিয়ে আপনার মুরগির বাচ্চা ফোটাতে পারবেন। তো এটি দিয়ে আজকে আমরা একটি ডিভাইস তৈরি করব, তাপমাত্রা ডিভাইস। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের লাগবে একটি 3.7 ভোল্ট ব্যাটারি নেবেন এরকম। তো এরপর লাগবে আমাদের এই দেখতে পাচ্ছেন স্টেপ আপ একটি সার্কিট, যেটি থেকে আমরা স্টেপ আপ ভোল্টেজ করব। 4 ভোল্ট থেকে 12 ভোল্ট তৈরি করব। তো এরপরে লাগবে আমাদের চার্জিং সকেট একটি, দেখতে পাচ্ছেন চার্জিং সকেট। এরপর লাগবে চার্জিং সিস্টেমের জন্য একটি ডায়োড, একটি রেজিস্টার, একটি এলইডি। তো বন্ধুরা, এরপরে আমরা নেব একটি প্লাস্টিকের পার্ট, দেখতে পাচ্ছেন, যেটিতে আমরা তৈরি করব তাপমাত্রা ডিভাইস। তো আমরা প্রথমে প্লাস্টিকের পার্টটি সাইজ মতো কেটে নেব। তো আপনারা যে কোনো পার্টে ব্যবহার করতে পারবেন, আমি প্লাস্টিক পার্টে ব্যবহার করতেছি। তো এটি আমরা একটি ফ্রেম তৈরি করব। প্লাস্টিক পার্টটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা ব্যাটারির মাপে কেটে নিব, দেখতে পাচ্ছেন ব্যাটারির মাপে আমরা কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা ফ্রেমটি তৈরি করে ফেললাম। তো এরপর আমরা ফ্রেমে বসিয়ে নেব প্রথমে ব্যাটারিটি। তো দেখতে পাচ্ছেন সবগুলো সার্কিট বসিয়ে নিলাম, এভাবে আপনারা বসিয়ে নেবেন। তো দেখবেন ঠিকঠাক মতো বসে কিনা আমাদের ডিভাইস সার্কিটগুলো। তো এরপরে আমরা চার্জিংয়ের জন্য চার্জিং সিস্টেম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চার্জিংয়ের জন্য ডায়োড, রেজিস্টার এবং এলইডি লাগিয়ে নেবেন। এরপরে ব্যাটারি কানেকশন দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা চার্জিং সিস্টেম তৈরি করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন না, আমরা চার্জিং সিস্টেম তৈরি করলাম, আমাদের লাইটটি জ্বলতেছে। তো এরপরে ব্যাটারিটি বসিয়ে নিব আমরা। প্রথমে আমরা ব্যাটারিটি বসিয়ে নিব, এরপরে দেখতে পাচ্ছেন চার্জিংয়ের জন্য এখানে কেটে নিব। এই যে চার্জিং পিনটি আমরা কেটে নিব, দেখতে পাচ্ছেন কেটে নিয়ে এখানে বসিয়ে নিব। ফুটো করে নিয়ে আমরা বসিয়ে নিলাম চার্জিং সকেটটি। এরপরে সুইচের মাপে এখানে কেটে নেব, দেখতে পাচ্ছেন সুইচের মাপে এখানে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমরা সুইচটি বসিয়ে নিলাম বন্ধুরা। তো এভাবে আপনার সুইচটি বসিয়ে নেবেন, এভাবে কাজগুলো আপনারা কমপ্লিট করবেন। তো এটা দিয়ে আমরা মূলত তাপমাত্রা যে কোনো তাপমাত্রা মাপতে পারবো। এরপরে একটি ব্যাটারির কানেকশন আপনারা, যেটি পজিটিভ সেটি আপনারা ইয়াতে দিয়ে দেবেন, সুইচে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন একটি কানেকশন আমরা সুইচে দিলাম। তো আরেকটি আমরা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা স্টেপ আপ সার্কিটে দিয়ে দেব। এই সার্কিট দিয়ে আপনারা যে কোনো ভোল্টেজ তৈরি করতে পারবেন। 3.7 ভোল্ট থেকে আপনার 30 ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারবেন। তো এই সার্কিটটি আপনারা অনেক কাজে লাগাতে পারবেন। এই সার্কিটটি আসলে কোথায় পাবেন? তো এই সার্কিটটি আপনার অনলাইন থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সার্কিটে কানেকশন দেওয়া শেষ। যে পাশে ইনপুট লেখা আছে সে পাশে আপনার সার্কিটে কানেকশন দিয়ে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা মেইন সার্কিটে কানেকশন দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কন্ট্রোলার সার্কিটটি।
তো এটি আমরা 160 টাকা দিয়ে ক্রয় করেছি অনলাইন থেকে। তো আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার দিতে পারবেন এটি। তো আমরা আগে চেক করে দেখি আমাদের কত ভোল্ট দিচ্ছে সার্কিটটি। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি 13 ভোল্ট দিচ্ছে। তো এটি দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো আমাদের 12 ভোল্ট ইনপুটের জন্য এই সার্কিটটি প্রয়োজন, সেই জন্য এই সার্কিটটি লাগানো। শুধু মোবাইলের ব্যাটারি দিয়ে আপনারা এই সার্কিটটি অন করতে পারবেন না, সেজন্য আমরা সার্কিটটি লাগাইলাম, স্টেপ আপ সার্কিটটি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা তাপমাত্রা সার্কিটে কানেকশন দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনার কানেকশন দিয়ে দিবেন। তো এখানে দেখলে চিনতে পারবেন প্লাস মাইনাস লেখা আছে 12 ভোল্ট ইনপুট। তো দেখে শুনে আপনারা লাগিয়ে নেবেন ইনপুটের কানেকশন। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমরা গ্লু গান দিয়ে এখন লাগিয়ে নেব সার্কিট দুইটি। দেখতে পাচ্ছেন অন হচ্ছে আমাদের ডিভাইসটি। তো এবারে সার্কিটগুলো আমরা গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা গ্লু গান দিয়ে এগুলা বসিয়ে নেবেন যেন নড়াচড়া না করে। তো দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে নিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রার লাইনটি বাইর করে নেব। দেখতে পাচ্ছেন তাপমাত্রার লাইনটি বাইর করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ডিভাইসটি অন হচ্ছে। তো আমরা এখন টেপ দিয়ে পেঁচিয়ে নেব, সাদা টেপ দিয়ে আপনারা পেঁচিয়ে নেবেন, উপরে কোনো কভার লাগাবো না আমরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ডিভাইসটি প্রায় কমপ্লিট। তো আমরা চেক করে দেখবো ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো চলুন চেক করে দেখি আমরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ডিভাইসটি অন করে ফেললাম। তো আমরা এখন চেক করে দেখব যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমাদের ডিভাইসটি। দেখতে পাচ্ছেন আমরা সোলারিংয়ে দিয়ে দিলাম তাপমাত্রা মাথাটি। দেখতে পাচ্ছেন আমাদের তাপমাত্রা বাড়তেছে আস্তে আস্তে। তো এটি এইভাবে কাজ করে। তো এটি সেন্সরটি যেখানে রাখবেন সেখানে তাপমাত্রা বাড়বে না কমবে, সেন্সরে আপনাকে বুঝিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা বাড়তেছে। তো এবার দেখবেন কমবে আবার। তো দেখুন বন্ধুরা এবার কমতেছে। তো এই সার্কিটটি মূলত এইভাবে কাজ করে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।